বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। হায় হায় দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা জবান খুলে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা উম্মতের হিমায়ায় নবীজি আজ কাদেন মদিনায় উম্মতের হিমায়ায় নবীজি আজ কাদেন মদিনায় প্রেম যদি কররে মন চল সোনার মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে আপনাদের ভালো লাগেনি? কার কার ভালো লাগে একটু হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নতুন পাড়া ইসলামী যুব সংঘর থেকে আজকের মাহফিল জিন্দাবাদ। সকলে একসঙ্গে এক আওয়াজে মুহাব্বতে জিকির করবেন, কেউ তাড়াহুড়া কইরেন না, একসাথে জিকিরটা করবেন। আল্লাহ 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 লোক সমাজে যেই যাব লোক সারব না প্রেম জীবনে, আর কি দেখা হবে মুর্শিদ জীবনে। আল্লাহ 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 কঠিন হাসরের কথা মনে যখন পড়ে, আল্লাহ মনে যখন পড়ে, কি অবস্থা হইবে আমার মাশাআল্লাহ মারহাবা, কি অবস্থা হইবে আমার পুলসিরাতের পারে। ও দয়াল আমরা গুনাহগার, আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। নবীর প্রেমের পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন ধন্য হয়তো নবীরে পাইলে। আল্লাহ 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 इश्क़े रसूल इश्क़े खुदा कुराने बोला, नबीर प्रेम पागल होइया আসলাম মাহফিলে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কা শরীফ হয়ে গেলেন সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা, কথা বলে ঠিক কিনা? আর আমার মায়ার নবীজি রওজা মুবারকে মদিনাতুল মুনাওয়ারায় সশরীরে জিন্দা আছেন এবং জিন্দা অবস্থায় আমার নবীজি আজকের এই মাহফিল দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রওজা মুবারক থেকে আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীজি রওজা মুবারক থেকে আমাদেরকে দেখতেছেন। কারা কারা মাহফিলে আসছেন, কারা কারা রাস্তায় দাঁড়িয়েছেন, যারা আজকের মাহফিলে বসলেন, আপনার নাম জানেন, আপনার মায়ের নাম জানেন, আপনার বাবার নাম জানেন, আপনার বংশের যত মানুষ আছে সকলের নাম আমার নবীজি জানেন। আল্লাহু আকবার। এই জন্য আমার নবী সব দেখতেছেন। সকলে মেহেরবানি করে আপনার বক্তাকে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবেন? জোরে বলেন। আপনি গোপনে গুনার কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেন কে? সবাই কথা বলেন। তো আমার নবীজি সব কিছু দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মক্কা শরীফ পাঠানোর পরে রিসালাতের দায়িত্ব দিয়া নবীজি কাফির মুশরিকদের কাছে দাওয়াত দিতে শুরু করলো। সবাই নবীর দাওয়াত ফিরিয়ে দিতে শুরু করলো। আমরা মুহাম্মদের এই ধর্ম গ্রহণ করব না। আমার নবীকে তারা হত্যা করতে যায়, নির্যাতন করতেও, নবীর উপরে জুলুম নির্যাতন সীমাহীন দুর্ভোগ। আমার নবীজি নামাজরত অবস্থায় উটের নারী বিরুগুলা নবীর উপরে চাপিয়ে দেওয়া, তো জোরে বলে নাউযুবিল্লাহ। কেমন কষ্ট করেছেন। আর আপনারা সাধারণ একটু শীত পড়ছে, আপনারা সকলে বাসা বাড়িতে বসে আছেন, কথা বলে ঠিক কিনা? আলেমদেরকে দাওয়াত দিয়া আপনারা বাসা বাড়িতে অবস্থান করছেন। আর আমার নবীজি সীমাহীন কষ্ট করেছেন এই ইসলামকে প্রচার করতে যায়, কথা বলে ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার নবীজি সীমাহীন, সেই কষ্টের শেষ নাই। আল্লাহু আকবার। আমার নবীজি মানুষের কাছে দাওয়াত নিয়ে যায়, সকলেই ফিরিয়ে দেয়, কিন্তু আমার নবীজি তিনি কষ্টকে সব দূর করে দিয়া বারবার কালেমার দাওয়াত দিতে করেন, আল্লাহকে এক হিসাবে মানতে হবে। এইভাবে আমার নবীজি দাওয়াত দেন, ফিরে দেয় আল্লাহর কাছে। নবীজি দোয়া করেন, আল্লাহ আপনি সবাইকে হেদায়েত নসিব করবেন। আমার নবীজি বিরক্ত হন না, তিক্ততা হন না। এইভাবে নবীজি দাওয়াত দিতে শুরু করলেন। চমৎকার একটি ঘটনা, নবীজির প্রিয় বন্ধু, যিনি দুঃখের দিনেরও সাথী, সুখের সময়ের সাথী, সিদ্দিক আবু বকর, আল্লাহু আকবার। দুইজনে মিলে দীর্ঘদিন ধরে মানুষের কাছে দাওয়াত যখন দিতে শুরু করলেন, দীর্ঘদিন ধরে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, অনেক দিন ধরে উপবাস। আমার বলেন বাবারা, এদিক তাকান, যদি এক সপ্তাহ খাবার না খান তাহলে আপনার শরীরটা কেমন হবে? বলেন, যদি এক সপ্তাহ আপনি খাবার না খান তাহলে আপনার শরীর কেমন হবে? মুখগুলা শুকিয়ে যাবে। নবীজি সিদ্দিক আবু বকরকে নিয়ে দিনের দাওয়াত দিতে শুরু করলেন। এইভাবে দীর্ঘদিন ধরে, 2 দিন দুজনের কোনো খাবার দাবারের ব্যবস্থা নাই। আমার নবীজি সিদ্দিক আবু বকরকে বললেন, আবু বকর চলো আমরা একটু মক্কার পাহাড়ি অঞ্চলে যাই, আমরা একটু বিশ্রাম নিব। নবীজি আবু বকর বললেন, আমরা একটু মক্কার পাহাড়ি অঞ্চলে যাব। এই যে আমাদের নাসিরাবাদ গ্রামের, আপনাদের জমিন কোন দিকে? একটু কথা বলেন, জমিন কোন দিকে? জমি জমি আপনারা কথা বুঝেন না, কথা বুঝেন না একটু? উত্তর দিকে, মানে পিছনে উত্তর,
জমিনের ফসল যদি ভালো হয় মনে আনন্দ লাগে কিনা? জোরে বলেন। যদি ধানগুলা সুন্দর হয় মনটা ফ্রেশ হয়ে যায়, আনন্দে আত্মহারা। অনেকে বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ছেলে যদি সৌদি আরবে থাকে, ভালো মানের টাকা পাঠাইলে বাবার মনে আনন্দ, মায়ের মনে আনন্দ, আত্মীয় স্বজনের মনে আনন্দ, স্ত্রীর মনে আনন্দ, সবাই আনন্দে আত্মহারা হইয়া শুক্রবার জিমার দিনে মসজিদে মিষ্টি পাঠায়। আর হুজুরকে 100 টাকা হাদিয়া দিয়ে বলে হুজুর জন্য দোয়া করা, আমার ছেলের জন্য আরো ভালো ইনকামের ব্যবস্থা করা হয়। আল্লাহু আকবার। এই জন্য জমিনে যাওয়ার পরে যদি ফসল ভালো হয় আমরা বলি আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। তাহলে খুশির সংবাদ, ভালো কিছু দেখলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? জোরে বলেন। তো আল্লাহ খুশি হলে আমাদের লাভ হবে না লস হবে? আল্লাহ যদি খুশি হন রহমত বাড়বে কিনা? তো যেই শব্দ উচ্চারণ করলে আল্লাহ রহমত বাড়াই দিবেন, আমরা সেই শব্দগুলা বেশি বেশি পড়বো। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবীজি বললেন, আবু বকর আমরা তো দীর্ঘদিন ধরে উপবাস, আমরা একটু মক্কার পাহাড়ি অঞ্চলে যাব। এমন সুন্দর পাহাড়, গাছ গাছালে যে ভরপুর। দুইজনে মিলে মক্কার পাহাড়ি অঞ্চলে রওনা দিলেন। আল্লাহু আকবার। আমার নবীজি সামনে হাঁটা শুরু করলেন, আবু বকর পিছনে পিছনে। দুইজনে মিলে মক্কার পাহাড়ি অঞ্চলে যেতে শুরু করলেন। মক্কার পাহাড়ি অঞ্চলে যাওয়ার পরে এমন একটা দৃশ্য মায়ার নবীজির চক্ষু মোবারকে বলল, এমন একটি সুন্দর দৃশ্য আমার নবী দেখতে পেলেন। মক্কার টকবকে একটা যুবক, 16 থেকে 17 বছরের একটা যুবক। যুবকটা মক্কার পাহাড়ি অঞ্চলে পাহাড় ঘেরা অবস্থিত। যুবকটা একা 300 থেকে 350 বিশাল বেড়া বকরি নিয়ে আসে পাহাড়ি অঞ্চলে। তার বেড়া বকরি গুলাকে ঘাস খাওয়াচ্ছে। নবীজি আবু বকরকে সাথে নিয়ে যুবককে এই দৃশ্য দেখার পরে আমার মায়া নবীজি, তিনি হলেন দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী। মায়াবী কণ্ঠ, এমন সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দান করেছেন। পৃথিবীতে এত সুন্দর কণ্ঠ, এমন সুন্দর চেহারা মোবারক আল্লাহ কাউকে দান করে নাই। আমার নবীর মতো এত সুন্দর নুরানি চেহারা মোবারক এই পৃথিবীতে আল্লাহ কাউকে দান করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীর কোনো তুলনা আছে? জোরে বলেন। কবি চমৎকার ভাষা বললেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল, তারু চেয়ে বেশি সুন্দর পিয়ারা রাসূল, পিয়ারা রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি চাঁদের চাইতে সুন্দর। আল্লাহু আকবার। আমার নবীজি ফুলের চাইতে সুন্দর। এই জন্য আমার নবী হলেন নূরুন আলা নূর। আল্লাহু আকবার। এই পবিত্র মাসেই তো আমার নবীজি দিদারে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ বলে কি জানেননি, আমার নবীজি আল্লাহকে দেখে নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার এই সপ্তাহে ঢাকাতে আলোচনা ছিল নবীজির মিরাজ। সংক্ষিপ্তভাবে আমি আলোচনাটা এখান থেকে টেনে আবার সামনের আলোচনা নিয়ে যাব। একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন একবার বাপলি না রে তোর হইব রে মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মনে রাখবেন আমার বাবারা, যারা মাহফিলে বসেছেন আপনার জন্য সুসংবাদ আছে। যারা মাহফিলে বসেছেন, যারা এই পুষ্মায় শীতের মধ্যে যারা এশার নামাজ ঠান্ডা পানি দিয়ে আদায় করছেন, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সুখ শান্তির চাইতে পরকালের শান্তি দিয়ে আমাদের জন্য ভালো। কথা বলেন ঠিক কিনা? এখন যেই ঠান্ডাটা বর্তমানে এই 2 দিন যেই ঠান্ডা গেছে, বৃহস্পতিবার আমার 2টি প্রোগ্রাম ছিল। আমার জীবনে এত কষ্ট করে নাই। বৃহস্পতিবারে গত আজকে কি বার? শনিবার। বৃহস্পতিবারে আমার 2টি প্রোগ্রাম, নবীনগর ছিল একটি, তারপরে রামচন্দ্রপুর মুরাদনগর থানায়। আমার বয়সে এত কষ্ট করি নাই, এমন ঠান্ডা পড়েছে। আর যারা এই ঠান্ডা পানি দিয়া এশার নামাজ আদায় করছেন, আল্লাহ আপনাদের জন্য সুসংবাদ, আল্লাহ এমন নিয়ামত দান করবেন এই কষ্টের বিনিময়ে আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুমহান জান্নাতের ব্যবস্থা রাখি দিয়েছেন। আল্লাহু আকবার। মনে রাখবেন, যারা মাহফিলের আশেপাশে ঘুরছে আর যারা বসেছেন, তারা কখনো আপনাদের সমান হতে পারবে না। আমার আল্লাহ যদি বলেন নাসিরাবাদ নতুন পাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এই মাহফিলে যারা যারা বসছে, আমি আল্লাহ খুশি হইয়া সবার জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার। মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আমাদের গুনাহ আছে না নাই? কে আছেন গুনাহ করেন নাই বলতে পারবেন? এখানে কেউ আছেন? তাহলে গুনাহ মাফের সবচেয়ে উত্তম একটি জায়গা হলো এই জান্নাতের বাগান, আজকের এই ওয়াজ মাহফিল। আল্লাহু আকবার। এখানে বসে থাকলেই রিমোট কন্ট্রোলের মতো আপনার আমলনামায় নেকি উঠতেই থাকবে। আল্লাহু আকবার। কিন্তু চায়ের দোকানে, রাস্তায় বসে বসে যদি আলোচনা মার্ক করেন, প্রধান আকর্ষণের আলোচনা শুনবো, প্রধান বক্তার আলোচনা শুনবো, মনে রাখবেন আল্লাহর ঘরে যেই লোকটা আগে গেল আর যে পরে গেল কখনো সমান হতে পারবে না। জুমার দিনে যেই লোকটা সবার আগে আল্লাহর ঘরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বলেন তার আমলনামায় একটা উট সদকা করলে যেই পরিমাণ নেকি হবে, তার আমলনামায় সেই পরিমাণ নেকি আল্লাহ দান করে দিবেন। এই জন্য যারা আজকের মাহফিলে বসবেন, যারা বসেছেন, যারা আসবেন, সুসংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব যদি আমাদেরকে আজকের এই মাহফিল কবুল করে নেন, আল্লাহ যদি বলেন নাসিরাবাদের নতুন পাড়ার ঈদগার ময়দানে মাহফিলে যারা বসলো, আমি রব্বুল আলামিন তাদেরকে সবাই আমি বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। কেমন লাগবে যদি আমাদেরকে জান্নাত আল্লাহ দিয়ে দেন? আর যারা পিছনদা ঘুরতেছে হেরা তো কখনো জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার জন্য ইমাম সাহেব হুজুর কোথায় যেতে হবে? মসজিদে। জোরে বলেন, নামাজের জন্য কোথায় যেতে হবে? জোরে বলেন। মসজিদ হলো ইবাদতের জায়গা। আল্লাহু আকবার। মসজিদ কিসের জায়গা? ইবাদতের জায়গা। সাজদা দিতে হলে মসজিদে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মাহফিলে ওয়াজ শুনতে হলে মাহফিলের প্যান্ডেলে বসতে হবে, আর গুনাহ মাফ করতে হলে এই মাহফিলের প্যান্ডেলে বসতে হবে, আর জান্নাতের মেহমান হতে হলে এই প্যান্ডেলে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ যদি করে সেদিন ধরে যে রমজানলে আশিকি হুজুর বানসারামপুর থেকে আসছে আর তোমরা ঘরের মধ্যে শুয়ে রয়েছো, আল্লাহ কিছু লোককে আল্লাহ হাসরের ময়দানে অন্ধ বানাইব। অন্ধ বুঝেননি? কানা কানা। আল্লাহ কিছু লোকরা আল্লাহ কানা বানাইব, অন্ধ বানাইব। বলতে পারেন হুজুর কেন বানাইব?
যারা কোরআন হাদিস শোনার পরে, যারা চোখে দেখার পরও আল্লাহর ইবাদত করলো না, আল্লাহর ইবাদত থেকে যারা গাফিল ছিল, যারা কোরআনের হাদিসের তেলাওয়াত শোনার পরও যারা আমল করে নাই, শুনে নাই, আল্লাহ বলেন তোমরা যেমনি ভাবে দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছো, আমি আজকে আসরের ময়দানে তোমাদেরকে আমি আল্লাহ ভুলে গেলাম। একজন লোককে আল্লাহ অন্ধ করে উঠাইবে, বলেন সেদিন কেমন হবে? এই জন্য আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই মাহফিলে আসার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায়। জোরে জোরে বলে আল্লাহুম্মা আমিন। ও গো আমার মায়ার নবী, তোমার প্রেমের পাগল আমি সবাই। ও গো আমার মায়ার নবী, তোমার প্রেমে এর পাগল আমি। হায় হায় মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না দেখা ঘুমের ঘরে, বলো না রাসূল তোমায় ভালোবাসি। মন হৃদয় উজাড় করে, হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। উম্মতের দরদি নবী, তোমার দিদারের আশা রাখি সবাই। উম্মতের দরদি নবী, তোমার দিদারের আশা রাখি। হায় হায় জন্ম আমার অনেক দূরে, জন্ম আমার অনেক দূরে, রেখেছো মুরে পাগল করে, বলো না রাসূল তোমায় ভালোবাসি। মন হৃদয় উজাড় করে, হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মার দিদারে, দূর হবে তো মার দিদারে। সকলে বলে আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। আমি জানি নাসিরাবাদের মানুষ নবী প্রেমিক মানুষ, এই গ্রামের মানুষ ওলি আল্লাহ ভক্ত মানুষ, কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনাদের জবান দিয়া কথা কম নড়ে। নবীজির নাচ শরীফ গাওয়া এটা সাহাবীদের একটি সুন্নাত। মারহাবা বলেন। সাহাবীদের সমতুল্য সমমান কেউ হতে পারবে? চেয়ারে যারা বসে আছেন আমার বাবারা, শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতেছি, বলেন সাহাবীদের সমতুল্য, সাহাবীদের সমান কেউ কি হতে পারবে? একটু আওয়াজ করে বলেন, হতে পারবে? তাদের সাথে কোনো তুলনা চলবে? নবীর সাথে তুলনা দে, সাহাবীদের সাথেই তো তুলনা নাই। কথা বলেন ঠিক কিনা? তা আমি তো জানি নাসিরাবাদের মানুষ নাচ শরীফ পড়লেই তাদের জবান দিয়া জবানটা উঁচু করে আমার নবীকে খুশি করার জন্য নাচ পড়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা নাচ গাচ্ছি কার শানে? মদিনাওয়ালার শানে। কথা বলেন ঠিক কিনা? আরে নাচ গাচ্ছি কার শানে? যিনি হাশরের ময়দানে, যিনি কবরে, যিনি মিজানে, যিনি পুলসিরাতে উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবেন, সেই নবীর শানে নাচ শরীফ পড়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যাকে দেওয়া হবে জান্নাতের মালিক বানায় দেওয়া হবে, যার শাফায়াত ছাড়া, যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর শাফায়াত, সেই নবীর সুপারিশ আমরা চাই কি চাই না? জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি ইয়া রাসূলুল্লাহ।
ইয়া হাবিবাল্লাহ, ইয়া ওলি আল্লাহ। তো সেই নবীর সাহাবীরা নবীরে নাজ শরীফ শোনাইতো, সুবহানাল্লাহ। আর নবীজি স্বয়ং এই নাজ শরীফটা শুনতো। তাহলে নাজ শরীফ শোনা হলো সাহাবীদের সুন্নত গাওয়া, আর যিনি শুনতেন তিনি হলেন আমার মদিনাওয়ালা, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ, এই পৃথিবীর জন্মলগ্ন থেকে শুরু করে সারা পৃথিবীতে যত মানুষ আমল করবে, সকলের আমলগুলা যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির একজন আদনা সাহাবা, নবীজির একজন আদনা সাহাবা বলা হয়েছে, যে সাহাবাটা যুদ্ধের ময়দানে ঘোড়া নিয়ে গেছে, যুদ্ধ করে নাই, ঘোড়ার পা দিয়া যখন নাকি ধুলাবালি গুলা উড়েছে, আমার নবীজি বলেন আমার একজন আদনা সাহাবীর ধুলাবালি গুলা যদি এক পাল্লা দেওয়া হয়, আর সারা পৃথিবীর মানুষের আমল গুলা যদি এক পাল্লা দেওয়া হয়, আমার সাহাবীর ধুলাবালির আমল গুলা নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য আমার নবী বলেছেন আসহাবী কান নুজুম, আমার এক একজন সাহাবা আকাশের তারকার ন্যায়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব নবীজির সাহাবীদেরকে আমার নবীজি বললেন সাহাবীরা তারকার মতন। এই জন্য একজন সাহাবীকে যদি কেউ ফলো করে, তাদের আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে, সেও হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এই জন্য আমার বাবারা মাঝে মধ্যে নাজ শরীফ গাইবেন। নাত হলো এটা আশেকের আত্মার খোরাক, কথা কোন ঠিক কিনা? নাজ শরীফ নবীর প্রেমিকদের একটি খোরাক। এই জন্য এটা গাইলেই শান্তি লাগে, ইমান তাজা হয়, ইমানের পাওয়ার বাড়ে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে গাইবেন। রাজি আছেন তো সবাই? আল্লাহ যেন সবার জবান থেকে আমার নবীর শানের এই নাচগুলা যেন আবেগে, অনুভূতি নিয়ে, ভালোবাসা নিয়ে যেন আমরা নাচ শরীফগুলা গাইতে পারি। আল্লাহ যেন কবুল করে, জোরে বলে আমিন। আমরা কি ইনশাল্লাহ এই পবিত্র রজব মাসে আজকের এই 27শে ডিসেম্বর 2025 সালের শেষ সময়ে আমরা কি একটা ওয়াদাবদ্ধ হতে পারি? আমরা কি সবাই একটা ওয়াদা দিব যে হুজুর রমজানের আশিকি হুজুর, আমরা জীবনে অনেক নামাজ কাজা করেছি, অনেক নামাজ ছেড়েছি। আমার অসংখ্য মা বোনেরা, কারণ মা বোনের সংখ্যা বেশি, তারা মাহফিলে বেশি এসেছেন, আমরা কি ওয়াদা দিতে পারি যে আমরা 2025 সালে যত নামাজ ছাড়ছি, আমরা 26 সালের শেষ মুহূর্তে আমরা এমন একটা ওয়াদা দিচ্ছি যে আমরা এই জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমরা আর নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছেন? হাত উঠান, সবাই হাত উঠান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে হাত নামান। আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ দেখছিনি, গোপন করতে পারবেন, ফাঁকি দিতে পারবেন? এই যে পিছনে আমরা কোনো কিছু দেখি, দেখেন কে? পানির নিচে দেখেন কে? রাতের অন্ধকার দেখেন কে? রাত দিলেন কে? আবার দিন দিলেন কে? এ আকাশে তারকা দিলেন কে? সূর্য দিলেন কে? তো আল্লাহ সব কিছু দেখেন, তাকে কোনো ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ দেখেছেন। আমরা ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা দিচ্ছি 2025 সালে আমরা যত নামাজ ভুলে কায়দা করেছি, ছেড়েছি, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি 2026 সাল আমরা আর কোনোদিন, যতদিন আমাদেরকে হায়াত দিবা, আমরা এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। বলেন তো আমার নবীজি কি কোনোদিন নামাজ ছাড়ছে? কেউ বলতে পারবেন? বলেন সবাই, আমার নবীজি কি কোনোদিন এক ওয়াক্ত নামাজ কায়দা করছে? তো যেই নবীকে আমরা ভালোবাসি, যেই নবী আমাদের জন্য এই পবিত্র মেরাজ থেকে নূর নবী যায় দিদারে নিলেন খুদা তাআলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ি সবাই দুরুদ সাল্লে আলা। আল্লাহুম্মা সাল্লি
মাশাআল্লাহ। মাওলানা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জোরে মাওলানা ওয়া আলা আলিহি। আমার নবীজি নাসিরাবাদের কোনো প্রেমিকের ঘরে আসতে পারে কি পারে না? জোরে বলেন। কেউ যদি এই আমলটা করেন, দুরূদ শরীফের আমলটা মহাব্বতে করেন, পবিত্র অবস্থায়, যদি তাহাজ্জুদের সময়, যদি সব সময় পবিত্র অবস্থায় দুরূদ শরীফ পড়েন, আমার নবীর কেউ যদি প্রেমিক হতে পারেন, এরকম প্রেমিক হন, আমার নবীজি দেখবেন এই দুরূদের আমলের বিনিময়ে একদিন আমার নবীজি আশিকের ভাঙ্গা করে এসে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য নবীজির কাছে আমরা জান্নাতের ভিতরে আমরা নবীজির কাছে থাকতে চাই না দূরে থাকতে চাই? জোরে বলেন। আমার নবীর যদি আমরা দেখতাম কেমন লাগতো বলেন সবাই? আমার নবীজির নূরানি চেহারা মোবারকটা দেখলে আমাদের অন্তরটা শীতল হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন কেমন লাগতো? আমার নবীজি নামাজের ইমামতি করতেন, আর আমরা যদি নবীর পিছনে নামাজ পড়তাম, সেই নবীর তেলাওয়াত শুনে শুনে কাফের মুশরিকেরা ঘরে বসে থাকতে পারে না। আল্লাহু আকবার। যারা ইমানদার না, যারা মুমিন না, বড় বড় কাফের মুশরিকেরা আমার নবীজির সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য তারা নবীর দরবারের মধ্যে চলে আসতো রাতের অন্ধকারে। এই জন্য নবীর নাম শরীফ পড়বেন, নবীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, নবীর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পবিত্র নবীজির দিদারের মাসে, পবিত্র মেরাজুন নবীর মাসে আমরা দুরূদের আমলটা বেশি করব, নবীর নাম শরীফ পড়ব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাপ যাদের আছে মা বাবার খেদমত করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করে নেয়। জোরে জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার নাসিরাবাদের নতুন পাড়ার আমার আব্বুরা বাবারা মনে রাখবেন, এই মাহফিলটা 19তম হয়েছে। 19 বছরের ভিতরে এই গ্রাম থেকে অনেক মানুষ বিদায় হয়ে গেছে। আমার বাবারা মনে রাখবেন, আগামীকাল আপনি বাঁচতেও পারেন, নাও বাঁচতে পারেন। কথা কোন ঠিক কিনা? আমাদের জীবনের কোনো গ্যারান্টি নাই। আপনি যে মাহফিল থেকে উঠবেন এই ক্ষমতা আপনার নাই। আগামী বছর যে এই মাহফিল আপনি বাঁচবেন আপনার কোনো গ্যারান্টি নাই।
আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না, কিন্তু মনে মনে আজকে মাহফিল থেকে তওবা করেন। আয় রব্বুল আলামিন, আমরা যারা আজকের মাহফিলে বসেছি আমাদের সবাইকে যেন গুনাহগুলো মাফ করে দিয়া, যদি আমাদের হায়াত শেষ হয়ে যায় আমরা যেন ঈমানি হালাতে নবীর কালমা পড়ে পড়ে আমরা দুনিয়াতে বিদায় হতে পারি। জোরে জোরে বলে আমিন। যেই কোনো সময় এই মৃত্যুর আপনার সামনে আসতে পারে, এটা আপনাকে সময় দিয়ে আসবে না, এটা আপনাকে নবীজির নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়, আমার নিচে তাকায়, একবার উপরের দিকে তাকায়, যুবক তাকায় তাকায় দেখে আরে মক্কা শরীফে কত সুন্দর সুন্দর মানুষ দেখেছি, কিন্তু এরকম সুন্দর নুরানি চেহারার মানুষ আমি আর মক্কা শরীফে কখনো দেখি নাই। যুবক আমার নবীকে প্রশ্ন করে, আমার নাম জিজ্ঞেস করলেন, আমার বাবার নাম জিজ্ঞেস করলেন, আমার বংশ পরিচয় জিজ্ঞেস করলেন, কিন্তু কে গো আপনি, আপনার পরিচয়টা কি একটু আমার কাছে দিবেননি? আমার পরিচয় নিলেন, আমার নাম, বাবার নাম, মায়ের নাম, আমার বংশ পরিচয় জানলেন, আপনার পরিচয়টা একটু দিবেননি? আলোচনার সামনে বাড়লে ইনশাল্লাহ সুন্দর সুন্দর আরো আলোচনা আসতেছে, আলহামদুলিল্লাহ পড়েন, আসেন ইনশাল্লাহ। আরো চমৎকার আলোচনা, খুব চমৎকার একটি ঘটনা, অত্যন্ত মজার একটি ঘটনা, আমার নবীর কষ্টের জীবনের ঘটনা, আমার নবীর মুজিজার ঘটনা আসতেছে। আল্লাহু আকবার। নবীকে তো বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শুধু আল্লাহকে মোহাব্বত করি, আপনার ভালোবাসা নিয়ে আমাদের নাসিরাবাদে নতুন পাড়ায় একজন বক্তা, একজন নবী প্রেমিক, একজন আলেম গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রেমের আলোচনাগুলা আমরা মনোযোগ সহকারে শুনছি, আমার নবী যদি খুশি হয়ে যান তাহলে আমাদের আজকের এই ওয়াজটা সফলতা আসবে। কথা বলে ঠিক কিনা? কারণ আমার নবী আমাদের দিকে তাকাইবেন, আর আমার নবী যদি নবীজির নূরানি চেহারা মোবারক যদি ঘুরাই নেন, মনে রাখবেন আপনার পুরা কপাল, আপনার বদনসিব, আপনার নামাজ, আপনার রোজা, আপনার তাহাজ্জুদ, আপনার মেসওয়াক, আপনার পাগড়ি কোনো কিছুই কবুল হবে না যদি আপনার হৃদয়ে আমার মদিনার প্রেম, মহব্বত, ভালোবাসা না থাকে। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা শুধু আপনার মহব্বতে বসে আছি। আমার নবী কইব, যারা যারা এই নাসিরাবাদে নতুন পাড়া এই ঈদগাহ ময়দানে মাহফিলে বসেছে, আমি নবীজি সবাইরে দেখছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী তোমাদের সকলের জন্য আমার শাফায়াত, আমি তোমাদের সকলের জন্য আমার শাফায়াত করলাম, সকলকে আমি জান্নাতের মেহমান বানাই দিলাম। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, আমার নবীর কথা আল্লাহ শুনবেন কি শুনবেন না? একটু জোরে বলেন, আমার নবীর কথা আল্লাহ শুনবেন কি শুনবেন না? আমার নবী যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন, আমার নবী যতক্ষণ পর্যন্ত নবীর প্রেমিকগুলা জান্নাতে না নিবে, আমার নবী ততক্ষণ পর্যন্ত মাথা মোবারক উঠাবেন না। আমার নবী চাওয়া পাওয়া শেষ হলে আল্লাহ বলবেন ইয়া হাবিব, ইয়া হাবিবুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত শেষ না বলবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত মাফ করতেই থাকবো, করতেই থাকবো, যতক্ষণ জান্নাতে যাওয়া শেষ হবে না আমি আল্লাহ সবাইকে দিতেই থাকবো। আল্লাহু আকবার। তো যেই নবী আমাদের জন্য এতক্ষণ লম্বা টাইম আমাদের জন্য জান্নাতের চাহিদা চাইবে, তো সেই নবীর জন্য কি নাসিরাবাদের বাবারা একটু সময় দিতে পারে না? আমি দেখলাম নতুন পাড়ায় এখানে 4 থেকে 5 জন ইমামের নাম আছে। এক মসজিদ থেকে যদি 20-30 জন করে আসলো, মাশাআল্লাহ, এই প্যান্ডেলটা পরিপূর্ণ বড় হওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। যদি একটা মসজিদ থেকে 20-30 জন করে আসলো, এটাতে একটা মসজিদের মুসল্লি আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি কিন্তু এর আগে আজ থেকে প্রায় 15-20 বছর আগে আইছি, এর চেয়ে বেশি মানুষ আছে আলহামদুলিল্লাহ। করে আপনাদের গ্রামে
আমি এই 20 বছর আগে আসছিলাম, এর চেয়ে বেশি লোকই 20 বছর আগে হয়েছে। মারহাবা বলেন। কারণ এখন তো ইউটিউব দেখে দেখে মানুষ উল্টাপাল্টা কথা কয়, কথা কোন ঠিক কিনা? আমার সভাপতি মহোদয় স্টেজে বসা আছেন, ওনার হায়াতে বরকত দান করুক, আমিন বলেন সবাই। তো মনে করেন বাবারা, সবাই যদি আসতো আর সবাই যদি এখানে বসতো, পরিবেশটা কেমন লাগতো? অনেক সুন্দর হতো না? পুরা প্যান্ডেলটা ভরা থাকলে, সবাই আসলে সবার কাছে একটা আনন্দ বিরাজ করত। আর আমরা যদি জান্নাতে একইভাবে এইভাবে সুন্দর করে সবাই বসে থাকতাম জান্নাতের মধ্যে, আরে আমাদের সভাপতি মহোদয় আমাদের সামনে ছিল, আরে সভাপতি মহোদয় জান্নাতি হয়েছে, আমরা যদি জান্নাতে এইভাবে বসে থাকি তাহলে আমাদের কেমন লাগবে? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতের মেহমান বানায়, জোরে বলে আমিন। যুবক ডাক দিয়ে বলে, ওই চাচা কোথায় যাচ্ছেন? ওই চাচা, আচ্ছা 1 নাম্বার হইলে একটা আঙ্গুল ইশারা দিয়ে যাইবেন গা, পরিবেশটাকে নষ্ট করবেন না। 2 নাম্বার হইলে বুঝুনি তো, বুঝেননি? 2 নাম্বার বুঝেননি? যাইবেন গা, কিন্তু উঠাউটি করবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করা যাবে না। যুবক ডাক দিয়া কয়, কে গো আপনি? আমার পরিচয় নিলেন, কিন্তু আপনার পরিচয় একটু দিবেননি। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কয়, যুবক পরিচয় আমি দিব, কিন্তু তোমার কাছে একটি চাওয়া, তোমার কাছে একটি আরজি, তোমার কাছে একটু কথা। কি কথা? আমার নবী বলেন, বিশাল আকারে ভেড়া বকরি আছে, উট আছে, ধুম্বা আছে, এত বিশাল ভেড়া বকরি এগুলো কার? আল্লাহু আকবার বলেন। যুবককে আমার নবী বলেন, এখানে প্রায় 300 থেকে 350 ভেড়া বকরি উট আছে, এই ভেড়া বকরি গুলা কার? যুবককে আমার নবী প্রশ্ন করলেন, মায়া নবী যখন নাকি প্রশ্ন করলেন যুবকটারে, এই ভেড়া বকরি গুলা আমার না, এই ভেড়া বকরি গুলা আমার মালিক আছে। মারহাবা গন। আমার মালিকের ভেড়া বকরি গুলা, তিনি মক্কার একজন ধনী ব্যক্তি। আমার মালিক আমারে এগুলা চড়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য আমারে দিয়েছেন মক্কার পাহাড়ি অঞ্চলে। আমি এগুলার ঘাস খাওয়াই, আর এগুলারে আমি আমানত হিসাবে রাখি। এটার আমানত দ্বারা, এটার প্রকৃত মালিক আমি না, আমার মালিক একজন মক্কার একজন ধনী ব্যক্তি। মারহাবা বলেন। নাসিরাবাদ এলাকায় ধনী ব্যক্তি আসেনি? যে জোরে কথা কর না, জোরে বলে। ধনী ব্যক্তি আসেনি? এই মক্কার একজন ধনী মানুষ। একটা লোকের যদি বলেন, আপনাদের এলাকায় যদি একজনের 200 গরু থাকে বা 150 ছাগল থাকে, ছাগলগুলা দেখলে কেমন সুন্দর লাগবে বলেন? 300 থেকে 350 যদি উট আর দুম্বা দেখেন, তো দৃশ্যটা কত সুন্দর লাগবে? অনেক সুন্দর লাগবে না? আরে কই বাড়ি বেড়া, তুই এতগুলা কেমনে ইয়া করছ? হ্যাঁ, আপনি তো কষ্ট করবেন, কইবা আমি এগুলো কিনে আনছি, কইতেন না একটা? তো নবীজি বলছে, বাবা এগুলা কার? কই এগুলা আমার না। কার? আমার একজন মালিক আছে, ওই মালিক আমাকে দিয়েছে পরিচর্যা, খাবারের জন্য, এটাকে দেখাশোনার জন্য আমি আমানত হিসাবে এই কাজটা করে থাকি। মারহাবা বলে। নবীজি খালি প্রশ্ন করে, যুবক উত্তর দেয়। যুবককে আমার খালি কথা শুনতেই ভালো লাগে, সুবহানাল্লাহ কইতেন না? কারণ আমার নবী তো একজন মধুর কণ্ঠওয়ালা নবী। নবীর মুখের কথা শুনলেই, জবান মোবারকের কথা শুনলেই আমাদের কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? যুবককে আমার নবীজি বললেন, যুবক দীর্ঘদিন ধরে আমাদের খানা পিনা নাই, অনেক দিন ধরে আমরা কোনো খাবার দাবার খেতে পারছি না। মক্কার মানুষ আমাদেরকে কেউ কোনো খাবারও দেয় না। আমরা একটু মক্কার পাহাড়ি অঞ্চলে এসেছি, তোমার যেহেতু এত বিশাল ভেড়া বকরি, তোমার কাছে একটা আরজি, তোমার এখান থেকে যে একটা উট
একটা ভেড়া যেটা জীবনে কোনোদিন বাচ্চা দেয় নাই, গাভীনি হয় নাই, সেটা একটু আমাকে দেখায় দাও। বুঝছেন কথা? যুবককে বললেন, নবীজি যে তোমার এখানে যেই উটটা বা যেই ভেড়াটা জীবনে গাভী হইছে না বা বাচ্চা দিছে না, ওইটা আমার একটু দেখায় দাও। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন আল্লাহু আকবার। মানে যেটা বাচ্চা দিছে না, মানে গাভী হইছে না, এটা একটু দেখাই দাও। যুবক বললেন, এখন তো অনেকগুলো আছে, একটা এইভাবে ইশারা দিয়ে দেখেন, ওই যে এটা এখনো পর্যন্ত কোনো গাভী হইছে না, কোনো বাচ্চাও দিছে না। মারহাবা কোন নবীর এইভাবে দেখাই দিলেন। নবীজি দেখার পরে আবু বকরকে বললেন, আবু বকর নিয়ে আসো ওই ভেড়াটারে বা উটটারে। সুবহানাল্লাহ। আবু বকর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে যুবকের সামনে আনলেন। উটটা আনার পরে আমার নবীজি এমন একটা সুন্দর মুজিজা, এমন একটা মুজিজা আমার নবী এখন যুবককে দেখাইবেন। আল্লাহু আকবার। আমার নবীজির বরকতপূর্ণ হাত মুবারক। সুবহানাল্লাহ কোন নবীজির হাত বলা যাবে না, নবীজির হাত মুবারক। আল্লাহু আকবার। নবীজির বরকতপূর্ণ হাত মুবারক। আমার নবীজির আঙ্গুল একটা মোবারক ছিল, আমার নবীজির একটা শাহাদাত আঙ্গুল মোবারক। সেই আঙ্গুল মোবারক দিয়া নবীজি সব সময় ঝর্ণা বের হতো। আল্লাহু আকবার। ঝর্ণা বুঝেন তো, মানে পানি। পানি নবীজি আঙ্গুল মুবারক রাখলেই এই আঙ্গুল মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হতো। আল্লাহু আকবার। বলেন, পৃথিবীর এমন কোনো কেউ আসেনি যে তার আঙ্গুল দিয়া পানি আসবে? কিন্তু আমার নবীজির এই শাহাদাত আঙ্গুল মুবারক এইভাবে রাখলেই পানি ঝর্ণার মতো বের হতো। আল্লাহু আকবার। আমার নবীজি মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী ওটাকে আনার পরে, ভেড়াটাকে আনার পরে আবু বকরকে বললেন, সামনে নিয়ে আসো। আনার পরে যুবককে বললেন, আমরা অনেক দিন ধরে ক্ষুধার্ত, অনেক দিন ধরে খাবার দাবারের ব্যবস্থা নাই, দেখো আমাদের ঠোঁটগুলা শুকিয়ে গেছে, কোনো খাবার দাবার নাই। আমার নবীজি বললেন, তুমি একটু অপেক্ষা করো, আমরা একটা দৃশ্য তোমার আজকে দেখাই দিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার নবীজির বরকতপূর্ণ হাত মোবারকটা উটের উপরে রাখলে উটের এই পালানের মধ্যে এমন দুধ এসেছে, যেই দুধ এই যুবক আর কোনোদিন একটা গাভীর মধ্যে দেখে নাই। কথাটা বুঝেন নাই? মানে নবীজি হাত মোবারকটা রাখার পরে যে উটটা গাভী হইছে না, এটার মধ্যে নবীজির হাত মোবারকটা রাখছে, বরকতপূর্ণ হাত মোবারক রাখার পরে এই উটের পালানের মধ্যে এমন দুধ আসলো, দুধে পালান ভরপুর হয়ে গেছে। যুবক তাকাই রইল, আর এটা কি দৃশ্য দেখলাম। উনি কি যেন পড়লো, পড়ার পরে হাতটা খালি রাখছে, হাত রাখার পর পরেই এই উটের পালানের মধ্যে দুধে এমন ভাবে আসছে, আমি এরকম দৃশ্য আর কখনো মক্কা শরীফে বা কোনো উটের মধ্যে, কোনো ভেড়ার মধ্যে দেখি না। আল্লাহু আকবার। বলেন, আপনার গাভী যদি 15 কেজি দুধ দেয় বা 20 কেজি 25 কেজি দিলে আপনার আনন্দ লাগে কিনা? এখন বর্তমানে দুধের বাজারটা আপ ডাউন করে, কোনো সময় 60 থাকে, 80, 90 থাকে। কথা বলে ঠিক কিনা? যেদিন আপনি 90 টাকা বা 100 টাকা বেচেন, সেদিন কেমন আনন্দ লাগে। আর দুধ যদি 25 কেজি হয়, তাহলে 25 কেজি দুধের দাম কত? কথা কোন ঠিক কিনা? তো দুধ বেশি হইলেই তো আমাদের আনন্দ লাগে। কথা বলেন ঠিক কিনা? এই দুধ দেওয়ার মালিক কে? সবাই বলেন, দুধ দেওয়ার মালিক কে? তো যেই আল্লাহ দিবেন সেই আল্লাহকে দেওয়া দরকার আছে না নাই? কইতেন, হুজুর আল্লাহরে কেমনে দিমু? আল্লাহকে দিতে হবে না, আল্লাহর ঘরে দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদে দান করবেন, মাদ্রাসায় এতিমখানায় দান করবেন। একটা অসহায় গরিব মানুষ এই শীতের মধ্যে তার শীতের কাপড় কিনতে পারে না,
আপনি নাসিরাবাদের একজন ধনী মানুষ, আপনি যারা এলাকার অসহায় এতিম দরিদ্র লোক আছে তাদেরকে কিছু এই শীতের কাপড় চোপড় কেনার ব্যবস্থা করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কিন্তু ধরবেন ঠিকই যে আমি তোরে ধনী বানাইতাম, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তুই কখনো ব্যয় করিস না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কিন্তু একটা দিয়ে আপনারা রাখেন। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, নাসিরাবাদের বাবারা কেউ বাঁচতে পারবেন না আল্লাহর ধরা থেকে। আমার আল্লাহ এমন ভাবে ধরবেন। আল্লাহ ওয়াজ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন নিশ্চয় আমি এমন ভাবে ধরব, আমি আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। আমার আল্লাহ খুব শক্তভাবে ধরবেন, খুব শক্তভাবে ধরবেন। আল্লাহ বলেন আমি ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। আল্লাহু আকবার। মনে রাখবেন নাসিরাবাদের বাবারা, মা বোনেরা যারা মাহফিলে এসেছেন, আমার আল্লাহ সবকিছু দেখতেছেন, কে কি করতেছেন। আমার আল্লাহ ঠিকই একদিন ধরবেন, সেদিন আল্লাহ পাকের ধরা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহর কাছে আমরা সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করিয়েন। আল্লাহ আমরা যেই আমল করতেছি আমাদের সেই আমল দিয়া আমরা কখনো জান্নাতে যেতে পারবো না, তবে আজকের মাহফিলটা একটা উসিলা হতে পারে। আল্লাহু আকবার বলেন। আজকের মাহফিলটা একটা নাজাতের উসিলা হতে পারে। সারা বছরের আমল কবুল যদিও না হয়, যদি আজকের নাসিরাবাদের ইসলামী সুন্নি মহাসম্মেলন আমার আল্লাহর কাছে যদি পছন্দ হয়ে যায়, আমার মদিনাওয়ালার কাছে যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ এই উসিলাই আপনারা মাফ করে জান্নাত দিতে পারে। আল্লাহু আকবার। এই জন্য কোন সময়ের উঠা কোন সময়ের বসা আল্লাহ কবুল করছেন এটা আমরা কখনো বলতে পারবো না, তবে আমরা ইনশাল্লাহ বিশ্বাস রাখি, আমার মন সাক্ষী দিচ্ছে ইনশাল্লাহ আজকের মাহফিল কবুল অবশ্যই অবশ্যই। কারণ এই জন্য কবুল হবে, কারণ এই জবান দিয়া আমরা মদিনাওয়ালার শানে দুরূদ শরীফ পড়ছি, আমার মদিনাওয়ালার শানে নাতে রাসূল পড়ছি। কথা বলেন ঠিক কিনা? আর ইবাদতের মাধ্যম হলো আমার মদিনাওয়ালার দুরূদ আর সালাম। আল্লাহু আকবার। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আমার মদিনাওয়ালার দুরূদ আর সালাম। আপনি নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, কিন্তু আমার মদিনাওয়ালার শানে দুরূদ শরীফ না পড়লে এই ইবাদত এটা খালি ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে, উপরে ওঠে না, যতক্ষণ না পর্যন্ত আমার নবী পাকের শানে দুরূদ আর সালাম না পড়বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ইবাদত কবুল করবেন না। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল নবীজির দুরূদ শরীফ হলো দোয়া কবুলের একটা মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। নবীজির দুরূদ সালাম হলো ইবাদত কবুলের একটা মাধ্যম। তাহলে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন, দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? এই দুরূদ পড়েন কে? স্বয়ং আল্লাহ। আপনি যে আল্লাহর প্রিয় হাবিব, রহমাতাল লিল আলামিন, আপনার উপর পড়েন দুরূদ স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহুম্মা সাল্লি, জোরে, ওয়া আলা আলিহি মাওলানা। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। আল্লাহুম্মা সাল্লি, জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে? মনে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য একটা সুসংবাদ আছে, স্পেশাল সুসংবাদ। সেটা হলো আপনাদের জন্য তাবারক সহ অপেক্ষা করতেছে। মারহাবা বলেন। যুবকেরা, স্পেশাল একটি তাবারক আপনাদের জন্য ব্যবস্থা করছেন। কারণ সুন্নিরা বিরিয়ানি খায়, কথা বলেন ঠিক কিনা? আর সুন্নিরা বিরিয়ানিটা, এটা তাবারকটা এমন একটা নিয়ত করে খায়, একটা রোগের জন্য সাফাই সাফা খায়, কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা এই তাবারক খেতে চাই কি চাই না? এইটার হলো একটি বরকতপূর্ণ তাবারক, কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের জন্য স্পেশাল তাবারক করে ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ। পরে অনেকে মনে করে শেষ সময় আইব লজায় দিন প্রধান বক্তায় তো মিলাদ কামনা কইরা লিখছে, দোয়াটার মধ্যে যা না যায় অংশীদার না হইলে তো তাবারকটা হইতাম না, কথা কোন ঠিক কিনা? মনে করেন যারা পিছনে আইবেন হেরা পিছনের কাজটাই করবেন, কথা কোন ঠিক কিনা? আর যারা সামনে বসে আছেন, যারা পিছনে আইব মনে রাখেন হেরার ছবি পিছনে উঠবো, ফেরাস্তার কইবা আউট, বেটা তুই পিছনে আইছ পিছনে থাক। আর যারা সামনে ছিল ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান। যারা মাহফিলের সামনে বসা ছিল আপনাদের জন্য স্পেশাল জান্নাতের ব্যবস্থা আমার আল্লাহ করে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা সবাই রে জান্নাতের মেঝে ডুহাইয়া আল্লাহ কইব আমি এখন তোমাদের জন্য মেহমানের ব্যবস্থা করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। ওই দিন যদি আমাদের সামনে 50 আইটেমের খানা আল্লাহ দেন, তাহলে খাবারগুলো কেমন মজা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনেও কত সুন্দর করে আল্লাহ যে কি মেহমানদারি করবেন, কি খাবার যে আল্লাহ খাওয়াইবেন, আল্লাহ এত সুস্বাদু ফল ফলাদি আমাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বান্দাকে স্পষ্ট এই মেসেজটাও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলবেন আমার বান্দাগুলা তো এই পুষ্পায় শীতের মধ্যে আজকের এই 27 তারিখের মাহফিলে তারা এই ঠান্ডা এই বিছানার মধ্যে বসে আছে, নিচে কোনো তাদের কি নাই, চাদর নাই, কোনো কম্বল নাই, কম্বলহীন ভাবে চাদরহীন ভাবে আমার বান্দাগুলা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য আমার প্রিয় হাবিবকে খুশির জন্য এই মাহফিলে বসে আছে। আমি সবাইকে একটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া আমি তাদের জন্য আমি আল্লাহ খাবার দাবারের, আমি আল্লাহ আপ্যায়নের ব্যবস্থা করব। আল্লাহু আকবার। সেদিন যদি আপনাদের কাছে কবুতরের বাচ্চা ভালো লাগে, আল্লাহ কবুতরের বুনা দিবেন। আপনার মন যদি চায় গরুর গোশত খেতে, গরুর গোশত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামতের খাবার দাবারের ব্যবস্থা করে রাখবেন, যেই খাবার খেলে আপনার কোনো প্রস্রাবের ব্যাগ হবে না, পায়খানার ব্যাগ হবে না। খাবার যতই খাবেন ডেকে দেওয়া সঙ্গে সঙ্গে সমস্ত খানা কবুল একবারে হজম হয়ে যাবে। দেখছেন নি, আমরা দুনিয়ার মধ্যে বেশি খাইলে আমাদের প্রস্রাব পায়খানার ব্যাগ হয় কি হয় না? একটু কথা বলেন সবাই। খাবার বেশি খাইলে মজা পাইয়া, খাজা বেশি খাইলে গলা পর্যন্ত তুললা লাইলে মনে করে আমাদের খাবার দাবারের পরে প্রস্রাব পায়খানার ব্যাগ হয় কি হয় না? কিন্তু আল্লাহ বলেন আমার বান্দা যত খানা খাইবে জান্নাতের ভিতরে খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একটা ঢেকি দিবে, ঢেকির সাথে তার সমস্ত খাবারগুলা হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে আর কোনো প্রস্রাব পায়খানা নাই, ওইখানে কোনো টয়লেট নাই, ওইখানে কোনো ক্লিন করতে হবে না। আপনি যতই খাইবেন খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে একটা ঢেকি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার খাবারগুলো হজম হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন নিয়ামতের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করতেছে, কিন্তু সেই নিয়ামত থেকে যেন কেউ বঞ্চিত না হয়। আমি রমজান আলী আশিকি হুজুরের আলোচনা আপনারা যতক্ষণ শুনছেন আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমি কানে কানে শুনেছি, আমাকে বলতেছে হুজুর 10:30টায় শেষ করে দিতে। আলহামদুলিল্লাহ পড়েন। যদি আমার কমিটিবৃন্দ যতক্ষণ সময় বলবে, যদি বলে হুজুর আপনি 12টা পর্যন্ত করেন, আমি ইনশাআল্লাহ রাজি আছি। আপনারা রাজি আছেন তো সবাই? একটা নারা দেন, নারায়ে তাকবীর।